ময়দান মেট্রোয় আগুন লাগার ঘটনায় প্রাথমিকভাবে যে রিপোর্ট উঠে এসেছে, থার্ড লাইনের কানেক্টরে যন্ত্র ভেঙেই অগ্নিকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, তাহলে রেলওয়ে সেফটি কমিশনের প্রাথমিক রিপোর্টে আর কি তথ্য উঠে এসেছে আগুন লাগার ঘটনায়, এবং সেক্ষেত্রে এ ধরনের ঘটনা এড়াতে পরামর্শ বা কি দেওয়া হয়েছে? দেখো, একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে, তবে প্রথমেই তোমাকে বলি যে কারণটি উঠে আসছে সেটা কিন্তু তুমি যেরকমটা বলছিলে, থার্ড লাইনে কানেক্টর যন্ত্র অর্থাৎ টিআরসিসি এর দ্বিতীয় এবং তৃতীয় কামরায় থার্ড লাইনের উল্টো দিকে যে টিআরসিসিটি ছিল সেটি ভেঙে গিয়েছিল, এবং সেটি ভেঙে যাওয়ার ফলে ট্রেন যেহেতু চলছিল টানা সেটি ঘষা লাগছিল, এবং যাত্রীরাও কিন্তু অনেকেই বলেছেন বেশ কয়েকটি ধাতব আওয়াজ তারা আগুন লাগার আগে শুনেছিলেন। সেটি কিন্তু এই ধাক্কা লাগারই আওয়াজ বলে মনে করা হচ্ছে, এবং সেই ধাক্কা লাগতে লাগতে ঘর্ষণ এবং হাই ভোল্টেজের কারণে আগুন ধরে যায়, এবং তারপরে কিন্তু এই বিপত্তি ঘটে। এটাকে প্রাথমিকভাবে স্বীকৃতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। পাশাপাশি তারা বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে মেট্রো রেলকে। তার মধ্যে যেগুলো উল্লেখ করার মতন পরামর্শ সেগুলো হচ্ছে যে প্রত্যেকটি কামরার মধ্যে অডিও এবং ভিডিও সার্ভিলেন্সের ব্যবস্থা করতে হবে, এবং সেটি সম্পূর্ণ নজরদারির মধ্যে তো রাখতে হবেই, কিন্তু সেটা চালক এবং কন্ডাক্টিং মোটরম্যান অর্থাৎ পেছনের বগিতে যে মোটরম্যান থাকছেন তারা দুজন যেন সরাসরি লাইভ ফিড পান, দেখতে পান, সেটিকে যেমন নিশ্চিত করতে বলা হয়েছে। কারণ পাশাপাশি বলা হয়েছে চালকের কথোপকথন, পাবলিক অ্যাড্রেসের কথোপকথন বা যাত্রীরা টকব্যাকে যে কথাগুলো বলছেন সেগুলোকে সমস্ত রেকর্ড করতে হবে, এবং রেকর্ড করে টানা দেখতে হবে যে কি পরিস্থিতি হচ্ছিল, কিভাবে এই প্রত্যেকটি ট্রেন চলছে তার স্বাস্থ্য পরীক্ষা হবে এই রেকর্ডিং এর মাধ্যমে। এবং তৃতীয়ত বলা হচ্ছে ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম যেগুলো মেট্রো রয়েছে টানেলে এবং স্টেশনে, তার গুণগত মানের উন্নয়ন তো করতেই হবে, পাশাপাশি সেগুলোকে সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমের সঙ্গে যুক্ত করে দিতে হবে, যাতে কোথাও কোনো আগুনের মতন ঘটনা ঘটলে মেট্রো ভবন অর্থাৎ সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমে পৌঁছতে যাতে অ্যাডিশনাল সময় না ব্যয় হয়ে যায়, সঙ্গে সঙ্গেই জানা যায়, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। সিআরএস মনে করছে এই ব্যবস্থাগুলো সুনিশ্চিত করলে এই ধরনের ঘটনা ঘটার প্রবণতা কমবে বরং, এবং এই ঘটনাতে রেসপন্স করতে যে সময়টা লেগেছিল বলে যাত্রীদের অভিযোগ সেটাও অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। তবে সিআরএস এটাও জানিয়েছে যে তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি, এটি একটি প্রাথমিক রিপোর্ট। আজকেও মেট্রো ভবনে মোটরম্যান এবং কন্ডাক্টিং মোটরম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু পরে পেশ করবে সিআরএস। ধন্যবাদ অরিত্রিক। রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে রেলওয়ে সেফটি কমিশনের সঙ্গে কথা বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুনবো তিনি কি বলেছেন। রেল বোর্ডের চেয়ারম্যান ছিলেন অশ্বিন লোহানি, তাকে বলেছিলাম যে আপনি কমিশনার রেলওয়ে সেফটি যে দেশের ভারপ্রাপ্ত, তাকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। তিনি এসেছিলেন পরশুদিন, এবং তিনি কলকাতার ইস্টার্ন রিজিয়নের যিনি এই বিষয়টা অনুসন্ধান করছেন তার কাছ থেকে একটা রিপোর্ট আনিয়েছেন, এবং সেই রিপোর্টে তিনি কিছু কিছু বিষয়ের অবতারণা করেছেন, যেগুলো অবিলম্বে যদি ঠিকঠাক না করা হয় তাহলে মেট্রো রেলের ভবিষ্যতেও এই ধরনের অনিশ্চয়তা থাকবে।